সরু রাস্তা সেগুলো 16 ফুট 18 ফুট হয়েছে, কিন্তু আমাদের এই সংযোগ সড়কই রয়ে গেছে। এটা মহাসড়কে উন্নীত তারা করে নাই। আমি মনে করি আগামী দিনে আপনাদের সহযোগিতায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, ইনশাআল্লাহ সরকার গঠন করার 1 মাসের মধ্যেই এই মহাসড়কের কাজ শুরু হবে ইনশাল্লাহ। আজকে যারা সাংবাদিক ইউনিয়নের দাবি, এটা যৌক্তিক দাবি। আমি মনে করি এই সরকার এখন থেকে এই কর্মকাণ্ড শুরু করবে। বরগুনার মানুষ এই কর্মকাণ্ডের সাথে একমত। বরগুনা সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত বরগুনা বাকেরগঞ্জ বরিশাল আঞ্চলিক মহাসড়কটিকে 4 লেনে উন্নীত করার দাবিতে আজকের এই বিশাল মানববন্ধনের উপস্থিত বরগুনা জেলা বিএনপি, জেলা জামায়াত, জেলা ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়া আমাদের নার্সিং ইনস্টিটিউট বাস মালিক গ্রুপের সভাপতিকে দেখতে পাচ্ছি আমরা এখন, শ্রমিক ইউনিয়ন, বেসরকারি ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক মালিক সমিতি, সবাইকে আমি বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যে এই নৌপথটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, তো সুতরাং আমাদের বেশিরভাগ লোকজন এখানে চলাফেরা করছে এই রাস্তা দিয়ে। তাই এই দাবিটি এখন এটি আমাদের মৌলিক দাবিতে পরিণত হয়েছে এবং বরগুনাবাসীর এই দাবি এখন বাস্তবায়নের ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নাই, কোনোভাবেই কোনো বিকল্প হতে পারে না। আমরা বিভিন্নভাবেই লক্ষ্য করছি, প্রতিনিয়তই দুর্ভাগ্যজনকভাবে প্রতিনিয়ত এই রোডগুলোতে অ্যাক্সিডেন্ট ঘটছে, দুর্ঘটনা ঘটছে এবং নানা যে বাঘ এবং অপরিকল্পিতভাবে যে গড়ে ওঠা যে রাস্তাটি তৈরি হয়েছে তাতে কোনোভাবেই কিন্তু আমরা এই বাস চলাচল এবং গাড়ি চলাচলের কোনোভাবেই উপযুক্ত না। সুতরাং এই দাবিটিকে আমাদেরকে অবশ্যই মৌলিক দাবি হিসেবে বিবেচিত করতে হবে এবং এই দাবিকে আদায় করার জন্য বিভিন্ন শ্রেণী পেশা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই মহাসড়ক থেকে যে চলাচল করতেছি, যোগাযোগ ব্যবস্থা যেহেতু গাড়ির যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে, বাস মালিক সমিতির সেক্রেটারি বলছেন যে ওনারা প্রতিনিয়ত দেখেন এই রাস্তার কি অবস্থা, রাস্তা সরু, এই রাস্তাটি 4 লেনে উন্নতি করা দরকার। আমরাই চলাচল করি, লঞ্চের যাতায়াত ব্যবস্থা এখন সীমিত হয়ে আসছে, সেই কারণে এই রাস্তাটি 4 লেন হওয়া দরকার। আমি দাবি করব না এই 4 লেন রাস্তা আমরা বাস্তবায়ন করে ছাড়বো বরগুনাবাসী ইনশাল্লাহ। মেডিকেল কলেজের দাবিটা করছি আমরা। এই অবহেলিত বরগুনা ঢোকার জন্য একটা যে রাস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কটির যে বাঘগুলো রয়েছে প্রত্যেকটি বাঘ আমাদের মৃত্যুকে হাতছানি দিচ্ছে। আমরা চাই এই মরণ ফাঁদ বন্ধ করার জন্য এই রাস্তাকে 4 লেনে উন্নীত করতে হবে। যদি 4 লেনে উন্নীত করা না হয়, আমরা রাজপথে, অফিস আদালতে যেখানে যে সংগ্রাম লাগবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীর সাহেবের সংগঠন সব জায়গায় সবার আগে সবার সামনে থাকবো ইনশাআল্লাহ। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত সভাপতি এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ, এই সড়কের দাবি আমাদের একার নয়, এই সড়কের দাবি পুরা বরগুনাবাসীর। এই সড়কে গত সপ্তাহে আমি 3 বার বমি করছি। তো এই হিসাবে এই জাতীয় দাবির স্বার্থে সকলের একমত হয়ে আন্দোলন করে এই দাবি আদায় করা একান্তই উচিত। দলমত নির্বিশেষে সবাই একাত্মতা প্রকাশ করুক, এই কামনা রেখে আমার বক্তব্য। আজকে যে দাবিতে সাংবাদিক ইউনিয়ন আপনাদের সামনে দাবি করেছে, সেই দাবিটা আসলে আমাদের প্রাণের দাবি। যেহেতু আমরা বাস, মিনিবাস, সড়ক পরিবহনের শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পালন করি, তাই আমরা দেখি যে এই রাস্তাটায় কি অবস্থা হয়। প্রতিনিয়ত এমন কোনো দিন নাই যে 2-1টা অ্যাক্সিডেন্ট এই রাস্তায় না হয়। তাই আজকের যারা এই সরকারের দায়িত্বে আছে এবং বরগুনার আপামর জনসাধারণের কাছে নিবেদন থাকবে, আমাদের এই রাস্তাটি অনতি বিলম্বে বাকেরগঞ্জ থেকে বরগুনা পর্যন্ত 4 লাইনের করতে হবে। অন্যথায় আমি বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমার মালিক সমিতির সাধারণ সম্পাদক আছে, প্রয়োজন বোধে আমি বরগুনার সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দেবো আপনাদের দাবির সাথে। এবং আপনারা এইভাবে যেখানে যা লাগে
সেইখানে যত সহযোগিতা লাগে আমরা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি আপনাদের সাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে। এবং এই রাস্তাটা এক কথায় বলা চলে যে বরগুনার মানুষের জন্য একটি মরণ ফাঁদ। এবং এই রাস্তার মাঝখানে বাঁক আছে মিনিমাম 25 থেকে 30টা, যেটা একটা মহাসড়ক হওয়ার মতো অবস্থায় নাই। এবং রাস্তার অবস্থা খারাপ, রাস্তার পাশে চেকন এবং নিয়মিত এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গা থেকে আমি একজন বরগুনার সাধারণ মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে আমার দাবি থাকবে যে অতি দ্রুত যেন এই রাস্তা 4 লেনের ব্যবস্থা করা হয় এবং বরগুনার একমাত্র রাস্তা এটি, যেটাকে আমরা মহাসড়ক বলি। এবং এই ইউনিয়নের উদ্যোগে যে মানববন্ধনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মানববন্ধনটি শুধু সাংবাদিক ইউনিয়নের না, এটি বরগুনার সকল সর্বস্তরের সকল দলের মত নির্বিশেষে সকলের দাবিতে আজকে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা বন্ধুগণ? আজকে আমরা দেখেছি যে সাংবাদিক ইউনিয়ন কিছুদিন আগে মেডিকেল কলেজের জন্য একটি প্রোগ্রাম করেছিল বরগুনা সদর হাসপাতালের সামনে। আজকে তারা বরগুনায় যেন 4 লেন হয় সেই জন্য সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আজকে তারা এই 4 লেন করার দাবিতে যে মানববন্ধন করেছে, এটি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের সাথে সংহতি প্রকাশ করেছে। পাশাপাশি আমরা দাবি জানাবো যে এই আজকের এই মানববন্ধনের মাধ্যমে সীমাবদ্ধ না, যতক্ষণ না পর্যন্ত বরগুনায় 4 লেন করার অনুমোদন না হবে, 4 লেন করার বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে যেই কর্মসূচি গ্রহণ করা হবে সেই কর্মসূচির সাথে ইসলামী যুব আন্দোলন মাঠে থাকবে ইনশাআল্লাহ।